আমারতুকুম বিহি ফাখুযুহু ওয়া মা নাহাইতুকুম আনহু ফান্তাহু। এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট ভাষায় ঘোষণা দিয়েছেন, আমি যা করতে বলি তোমরা তা করবা, আর আমি যা করতে নিষেধ করি তোমরা তা করিও না। মনে করো এগুলা যেগুলো আমাদের বাস্তব জীবনে চলার পথে হতে পারে, নামাজের মধ্যে যেগুলো করতে বলছেন ওগুলো আমরা করব, রোজার মধ্যে যেভাবে করতে বলছে করব, ইবাদতের মধ্যে যেগুলো করতে বলছেন ওগুলো করব। আবার কতগুলো রাসূল করিম নিষেধ করেছেন, আল্লাহ নিষেধ করেছেন, এরপর আবার কতগুলো আছে রাসূল করিম নিষেধ করেছেন। আল্লাহ যেভাবে নিষেধ করেছেন, রাসূল করিম যেভাবে নিষেধ করেছেন আমরা ওগুলো মেনে চলবো। যেমন মদ পান করা, শরাব পান করা, ঘুষ খাওয়া, সুদ খাওয়া, এগুলো হারাম। তো রাসূল করিমের এগুলো অনুসরণ করতে কেন বলেছেন? এগুলো বলার কারণে রব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন, ওয়ালাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে রাসূল করিমের মধ্যে উত্তম আদর্শ আছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তো রাসূলের মধ্যে যেহেতু উত্তম আদর্শ আছে, আমরা রাসূলের উত্তম আদর্শগুলো গ্রহণ করব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা করব। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ পর্যন্ত জবান দিয়ে কোনো কথা বলতেন না যতক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট হোক, ইনডাইরেক্ট হোক, পরোক্ষ ইঙ্গিত হোক এবং অথবা ইনডাইরেক্ট ইঙ্গিত হোক, এটা যতক্ষণ আল্লাহ থেকে জানতে পারতেন না ততক্ষণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কোনো নির্দেশনা দেননি। সুতরাং এই জন্য বলেছেন যে এখানে বর্ণনা হতে পারে রাসূল যা বলেছেন আমরা তা শুনবো, রাসূল যা বলেছেন নিষেধ করেছেন এটা আমরা ওখান থেকে দূরে থাকবো। কারণ হলো এটা কোরআন শরীফে আল্লাহ তো নাযিল করে দিয়েছেন। রাসূল যা বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু, ডাইরেক্ট কোরআন শরীফে আল্লাহ বলেছেন আমার নবী যা কিছু তোমাদেরকে দিয়েছেন তোমরা তা গ্রহণ করো, তাহলে তোমরা মুমিন হতে পারবা, মুসলমান হতে পারবা, আল্লাহওয়ালা হতে পারবা, রাসূল প্রেমিক হতে পারবা, শরীয়ত তরিকত মানা হয়ে যাবে। আর যেগুলো থেকে নিষেধ করেছেন সেগুলোর দ্বারা কাছেও তোমরা যাবে না। এবং দ্বিতীয় হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, বিহি ক্বালা হাদাসানা আবু আব্দুল্লাহ ক্বালা হাদাসানা মুহাম্মদ ইবনে সাবাহ ক্বালা। এখানে আনা আছে, আনা দেখতে পাচ্ছ না? এই আনা মানে আখবারানা, আনা মানে এখানে কোনোদিন আনা থাকলে হাদিস শরীফ এটা আনা পড়বে, আনা বলা যাবে না, বরং পড়তে হবে কি আখবারানা। আমাদেরকে হাদিস বর্ণনা করে জরির আনিল আ'মাশ আন আবি সালিহ আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم। এই দ্বিতীয় হাদিসের মধ্যে এখানে একটু কথা বলতে হয় যে হাদাসানার পরে আবু আব্দুল্লাহ ক্বালা সানা আছে, এখানে সানা মানে হাদাসানা, যে মুহাম্মদ ইবনে সাবা থেকে শুরু করে আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ক্বাল পর্যন্ত এটার নাম হলো সনদ। এটার নাম হলো সনদ। সনদ কি? সনদ হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মনে করো সাহাবায়ে কেরাম হাদিস বর্ণনা করেছেন, ওনার থেকে তাবিন বর্ণনা করেছেন, ওনার থেকে তবে তাবিন বর্ণনা করেছেন, ওনার থেকে আমাদের বর্তমান মুহাদ্দিস পর্যন্ত এসেছেন, এটার নাম হলো সনদ। এটা হলো এই সূত্র সনদ। এটা তো সূত্র অবশ্যই আমাদের মাঝে মধ্যে সূত্র সম্পর্কে আলোচনা করা দরকার এবং জানাও দরকার। তো আমরা প্রথমে শুরু করছি হিসেবে আজকে সূত্র নিয়ে আলোচনা করব না, বরং আজকে ডাইরেক্ট রাসূল করিমের হাদিস শরীফ নিয়ে আমরা আলোচনা করব। তো আল্লাহ রাসূল বলেছেন, দারুনি, তোমরা আমাকে ছেড়ে দাও, মা তারাকতুম, তোমাদেরকে আমি যা ছেড়ে দিয়েছি তোমরা তা আমার কাছে ছেড়ে দাও। এটা অর্থ কি? অর্থাৎ যা আমি বলিনি তোমরা এটা নিয়ে আমাকে প্রশ্ন করো না, যা আমি করতে বলিনি সেটা করবো কিনা এগুলো নিয়ে প্রশ্ন করো না, যা আমি নিষেধ করেছি এগুলো করতে পারবো কিনা এগুলো নিয়ে কোনো প্রশ্ন করো না। কারণ হলো ফাইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম বিসওয়ালিহিম ওয়া ইখতিলাফিহিম আলা আমবিয়াহিম। কারণ অনেক মানুষ আমাদের আগের যুগের ওরা নষ্ট হয়ে গেছে, ভ্রান্ত হয়ে গেছে, ভ্রষ্ট হয়ে গেছে, সিরাতুল মুস্তাকিম হারিয়ে ফেলেছেন। কারণ হলো ওরা নবীগণকে বিভিন্ন ধরনের প্রশ্ন করতেন, অতিরিক্ত বর্ণ করতেন, যা দরকার নাই তা বলতেন, ওরা যা প্রয়োজন নাই তা বর্ণ করতে করতে নবীগণকে বিরক্ত বানিয়ে ফেলেছেন। ওনারা এই কারণে আগের যুগের মানুষগুলো অনেক মানুষ নষ্ট হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেছেন, আমি যা নির্দেশ দিই
তা তোমরা যতদূর পারো মানতে হবে। তবে এই কারণে ফরজের ব্যাপারে নয়, ওয়াজিবের ব্যাপারে নয়। ফরজ ওয়াজিব এগুলো মানতেই হবে। হ্যাঁ, নফল ইত্যাদি এগুলোর ব্যাপারে মাস্তাতাতুম বলছেন, যতদূর পারো এটা মানো। এটা হলো নফলের ব্যাপারে বা সুন্নতে জায়েদের ব্যাপারে। কিন্তু ফরজ ওয়াজিব এগুলো মানতে হবে, যেগুলো নিষেধাজ্ঞা আছে ওগুলো মানতে হবে, নিষেধগুলো বাদ দিতে হবে। এরপর বলে হাইতুকুম আন শাইইন ফান্তাহু, আল্লাহ রাসূল বলেছেন যখন আমি কোনো জিনিস নিষেধ করব তোমরা তার দ্বারা কাছেও যেও না, ওগুলো তোমরা শোনো না। এবার আমরা তৃতীয় নম্বর হাদিস পড়ে আজকের মতো শেষ করব। বিহি ক্বালা হাদাসানা আবু বকর ইবনে আবি শাইবাতা ক্বালা হাদাসানা আবু মুআবিয়াহ ওয়া আন ওয়াকিল ইলা আহমদ আন আবি সালিহ আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল পাকের নাম শুনলে কি বলতে হয়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হয়। মান আতানি ফাকাদ আতাল্লাহ, যে আমার অনুসরণ করলো সে আল্লাহর অনুসরণ করলো। অর্থাৎ আমি তো আল্লাহ যা বলেন তা বলি, আল্লাহ যা নিষেধ করেছেন আমি তা বলি না। সুতরাং রাসূল করিমের জীবনের মধ্যে আমাদের জন্য যে আদর্শ আছে এই জন্য রাসূল করিম বলছেন যে আমার অনুসরণ করবে সে আল্লাহর অনুসরণ করলো। যে আল্লাহ তো নৈরাকার, আল্লাহ তো অনুসরণ করা, আল্লাহ তো অনুকরণ করা যায় না। তবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আকার বিশিষ্ট ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করা মানে আল্লাহ অনুসরণ করা। আমার আসানি ফাকাত আসাল্লাহ, যে ব্যক্তি নাফরমানি করে, আমার নাফরমানি করে, আমার সাথে শত্রুতামি করে, আমার সাথে দুশমনি করে, সেই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন, সেই ব্যক্তি আল্লাহর সাথে দুশমনি করলো, সে আল্লাহর নাফরমানি করলো। আর কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন যে যারা আল্লাযীনা উযু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু লানাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যারা আল্লাহ এবং রাসূলকে কষ্ট দেয়, আল্লাহ এবং রাসূলকে যারা কষ্ট দেয় তাদের জন্য দুনিয়া আখিরাতে রয়েছে লানত। সুতরাং এই আয়াত, এই হাদিস শরীফ দ্বারা বোঝা যায় আল্লাহকে কষ্ট দেওয়া যাবে না, রাসূলকে কষ্ট দেওয়া কোনো সময় যাবে না, এটা কষ্ট দেওয়া নিষেধ। এরপরে قال حدثنا به قال حدثنا محمد بن عبد الله بن نمير حدثنا زكريا بن عدي عن ابن المبارك عن محمد بن سوقة عن ابي جابر قال كان ابن عمر رضي الله تعالى عنه اذا سمع من رسول الله صلى الله عليه وسلم حديثا لم يعده ولم يكسر دونه। এখানে এই হাদিস শরীফের মধ্যে একটি সুন্দর কথা এসেছে যে যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইবনে ওমর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে যারা রাসূল পাক থেকে হাদিস শুনবেন লাম ইয়াদুহু, এর থেকে বাড়িয়ে বলা যাবে না, বলে কাছে দুনাহ, এবং যা বলেছেন তাতে কমানো যাবে না। এই জন্য অনেকেই বলেন কি আও কামা ক্বালা আলাইহিস সালাতু, কেন আমি যে হাদিসটি তেলাওয়াত করেছি, যে হাদিসটি পড়েছি, এই হাদিসটা আসলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যেভাবে পড়েছি এভাবে পড়েছেন কিনা, আমি যেভাবে পড়েছি এইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবানে পাক থেকে বের হয়েছে কিনা। এই জন্য অনেকে বলাও কামা ক্বালা আলাইহিস সালাম। কারণ ইচ্ছে করে যদি কোনো মানুষ রাসূল করিমের ব্যাপারে রাসূল বলেন নাই এমন কোনো কথা বলে যে ফালিয়াতাবাওয়া মাকাদাহু মান কাযাবা আলাইহি মুতাআম্মাদান, মাশাআল্লাহ তুমি তো অনেক কিছু জানো, ঠিক কি না? তাই কামিল সালেমানি আল্লাহর মেহরবান, ওরা কামিল মুকাম্মিল, ওরা আল্লাহর মুকাম্মিল, ওরা ওদেরকে তো আলেম বলা হয়। এখন তো আমাদের দেশে বিভিন্ন জায়গায় অনেক সময় দেখি বাংলা শিক্ষিতরা তাফসীর করে কোরআন শরীফের, না বুঝে তাফসীর করে, অনেক সময় একেবারে লেখাপড়া জানে না এমন মানুষও হাদিস শরীফের ব্যাখ্যা করে, এটা হাদিস ঠিক নয়, এটা হাদিস ঠিক, বিভিন্ন ধরনের কথা বলে। তো এই বলছেন মান কাযিবা আলাইহি মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু, যে ব্যক্তি রাসূল করিমের ব্যাপারে বানাওয়াত কোনো হাদিস বলবে, বানাওয়াত কোনো কথা বলবে, যে বানাওয়াত কেন বলছো, রাসূল করিম বলতে সাবধান, তোমাদের জন্য আমি সাবধানতা অবলম্বন করার জন্য বলছি। আমার রাসূল বলেন না এমন কোন হাদিস যদি তোমরা বানাওয়াত করে বানাও হাদিস বানাও, তোমাদের জন্য জাহান্নাম রিজার্ভেশন করে রাখতে হবে, কারণ জাহান্নামে তোমাদের জায়গা নাই, তোমাদের জায়গায় জাহান্নামও হবে না। তো আমরা আজ এই 4টি হাদিস আল্লাহর মেহেরবানি আমরা তেলাওয়াত করলাম, 4টি হাদিস সম্পর্কে আনুষঙ্গিক কথাবার্তা আমরা বললাম। আল্লাহ রাব্বুল আলামিন এই আমাদের এই 4th নম্বর ক্লাসকে আল্লাহ কবুল করুক। সামনে ইনশাআল্লাহ আগামী
এই ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।